কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, এই যে এত সহিংসতা হচ্ছে, এতে প্রায় 150 জনের মতো গ্রেফতার হয়েছে। এছাড়া মুর্শিদাবাদের এই সহিংসতার পরে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যেটি বলেছে যে কোনোভাবেই ওয়াকফ বিল বলবৎ করা হবে না। এই বিষয়ে আপনার কাছ থেকে মতামত জানতে চাচ্ছি, বিস্তারিত বলবেন। দেখুন, ওয়াকফ বিল এবং সেটা যখন আইনে পরিণত হয়, পার্লামেন্টে বিল উপস্থাপিত হয়, সব মিলে কিন্তু ভারতের উত্তর থেকে দক্ষিণ, একেবারে বলা যায় দিল্লি থেকে হায়দ্রাবাদ, কলকাতা, সর্বত্রই উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেই পরিস্থিতি অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। কারণ একটা জিনিস, যে ভারতের সংবিধান মেনে, সাংবিধানিক একেবারে যেটা বলা যায় মন্দিরে, পার্লামেন্টে, সেখানে বিজেপি আইন অনুযায়ী সাংবিধানিকভাবেই কিন্তু আইনের পরিবর্তন এনেছে এবং সেক্ষেত্রে কিন্তু সাংবিধানিকভাবে এটা কি পরবর্তীকালে বদলের সম্ভব, অর্থাৎ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যদি কখনো সরকার বদল হয়, সেক্ষেত্রে আবার কখনো এই আইনের বদল সম্ভব। এটা কিন্তু একেবারে বাস্তবতা। কিন্তু এই বাস্তবতাকেই কিন্তু অনেক ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে এবং সেটাই কিন্তু বিজেপির মূল দাবি, যে আইনের মাধ্যমে, আইনের শাসন উপেক্ষা করেই একেবারে এই যে বিশৃঙ্খল পরিস্থিতি, সেটা কিন্তু সৃষ্টি করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গ বা আসাম বা ত্রিপুরার ক্ষেত্রে গত 3 দিন ধরে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যদি আপনি দেখেন, পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভয়াবহ। এবং শামসেরগঞ্জ, মুর্শিদাবাদের সেই এলাকা কিন্তু রণক্ষেত্র। গত শুক্রবারে জুমার নামাজের পর থেকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে কেন্দ্রীয় আইন তিনি সেটা লাগু হতে দেবেন না। কিন্তু একটা কথা, যে আইন একেবারে সেন্ট্রালি পাস হয়েছে, সেই আইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের প্রশাসনের মাধ্যমে তিনি আইন প্রয়োগে বাধা দান করতে পারেন না। তবে আইনের যে লুপ হোল রয়েছে, অর্থাৎ যেখানে বলা হয়েছে কেন্দ্রের এই আইন জেলা শাসকদের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকদের নির্দেশ দিতে পারেন যে এই আইন প্রয়োগের ক্ষেত্রে তারা কিছুটা শিথিলতা দেখাতে পারে। এর থেকে বেশি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনো রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের হাতে কিন্তু এর থেকে বেশি ক্ষমতা নেই। তবে পরিস্থিতি যেদিকে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে রাজ্য প্রশাসনের একটা ব্যর্থতা আছে এবং এক্ষেত্রেও কিন্তু বাংলাদেশকে টেনে আনা হয়েছে। বলা হচ্ছে যে ভারতের যে নিষিদ্ধ সংগঠন পিএফআই এবং বাংলাদেশের বেশ কিছু জঙ্গি সংগঠন, তারা কিন্তু মুর্শিদাবাদ যেহেতু সীমান্ত সংলগ্ন জেলা, সেই এলাকায় কিন্তু তারা প্রভাব বিস্তার করছে এবং গোটা অশান্তির পিছনে কেন্দ্রীয় সরকারের কাছে যে রিপোর্ট সাবমিট করা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সমর্থিত জঙ্গি সংগঠনের কথাও কিন্তু বলা হয়েছে। যদিও সেই সাপেক্ষে কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত তথ্য এখনো পর্যন্ত কেন্দ্রের কাছে দিতে পারেনি বা সংবাদ মাধ্যমের সামনে উপস্থাপিত করতে পারেনি। দৃষ্টি। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কলকাতা থেকে।